কচুরলতি ঘন্টার পর ঘন্টা আর পরিষ্কার করতে হবে না, অল্প সময়ের মধ্যে কচুরলতিগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা এখন কিন্তু এতগুলো কচুর লতি তুলে নিয়েছি, এখন বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে দেখাবো কচুর লতি ঘন্টার পর ঘন্টা আর পরিষ্কার করতে হবে না, খুব সহজে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নেবে, কোনো রকম ঝামেলা থাকবে না। নিরামিষ আমিষ দুই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে কচুর লতিগুলো আরও একবার এখানে নিয়ে এসে পুকুরের জলে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, কারণ কচুর লতিগুলো যেহেতু মাটির সঙ্গে থাকে আর কচু গাছের গোড়াতে থাকে, ভীষণ পরিমাণে নোংরা থাকে। এই যে পেছনের দিকটা, এটা আমি ফেলে দেব। এইভাবে একটু পরিষ্কার করার কিছু নেই। এটাকে এখন আমরা যে কড়াইতে দেব, সেই কড়াইটা কতটা বড় সেই মতো আমরা কেটে নেব। এটা বড় আছে তাই 3 টুকরো করে নিলাম। তো আমি লতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই অবস্থাতে আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের বলেইছিলাম যে কড়াইটা ঠিক যতটা বড় সেই অনুপাতে দেখেই তোমরা কিন্তু নিয়ে নেবে। আর বন্ধুরা, আমি যে এখানে কচুর লতিগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো কড়াই থেকে যদি একটু বড় হয়ে যায় যেইগুলো, সেইগুলো একটু ভেঙে নেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো এইরকম আস্ত কচুর লতিগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর কড়াইতে কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই দেইনি। এইভাবে এখন আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি আবারও ঢাকনাটা খুলে নেব, খুলে একটু উল্টে পাল্টে দেব, তাহলে উপরটা হয়ে যাবে। এটা খুব একটা বেশি সময় আমরা সেদ্ধ করব না, একটু হাতে তুলে দেখে নেব যে এর ছালগুলো ছাড়ানোর মতো হয়েছে কিনা, তাহলে কিন্তু ততক্ষণে আমাদেরকে নামিয়ে ফেলতে হবে। এখানে দেখো ছালগুলো কিন্তু ছাড়ানোর মতো হয়ে গেছে। এখন আমরা কচু লতিগুলো এখান থেকে নামিয়ে ফেলবো। তো সঙ্গে সঙ্গে না নামিয়ে ফেললে লতিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এখন সঙ্গে সঙ্গেই এটাকে নামিয়ে নেব। এখন আমি খুব সহজে কচুর লতিগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই রকম যদি আমরা একটু ভাপিয়ে নেই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে কচুর গায়ের যে ছালগুলো থাকে সেগুলো আমরা বের করে নিতে পারবো। যদি অনেক দিন আবার লতিগুলো বাড়িতে কেনা থেকে যায়, তখন কিন্তু আমাদের এই ছালগুলো কাঁচা অবস্থায় ছাড়াতে ভীষণই কষ্ট হয়। তখন আমরা এইভাবেই কিন্তু একটু ভাপিয়ে নিলে তাহলে গলাও ধরবে না, আর কচুর লতিগুলো আমরা খুব সহজে রান্না করতে পারবো। হাতের মধ্যে যে একটা কষ চলে আসে, সেটাও আসবে না। তো বন্ধুরা, এখন আমি কচুর লতিগুলো খুব সহজে পরিষ্কার করে নিয়েছি, আর কত ছাল বেরিয়েছে দেখো। এটা কিন্তু এইভাবে যদি তোমরা ছালটা ছাড়িয়ে নাও, তাহলে একেবারে নরম ছালও উঠে আসবে খুব সহজে। আর আমি এই রকম করে কেটে পিস পিস করে নিয়েছি, আর দুটো ভাগও করে নিয়েছি, দেখো তোমরা। তো যেহেতু তোমাদের বলেছি নিরামিষ আর আমিষ আমি দুটো রেসিপি বানাবো, এই জন্য ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে কেটে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে আসবো। আর বন্ধুরা দেখো, আমার আঙ্গুলগুলো কিন্তু এখনো আমি হাত ধুইনি, কোনো মতেই কিন্তু আঙ্গুলগুলো আমার কালো দাগ পড়ে যায়। এখন আবারও আমি হাতটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তো আমি এখানে 1 চামচ মতো কালো সরষে হলুদ নিয়ে নিচ্ছি,
আর একটা পাকা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। 1 চিমটি আমি লবণ নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সরষেটা বেটে নেব। তো এইদিকে আমি সরষেটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথম আমি নিরামিষ কচুরলতিটা রান্না করে নেব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে লতিগুলো নিয়ে নেব। তো আমি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, একটু পরিমাণ হলুদ, এখন দিচ্ছি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন শেষমেশ দিয়ে দিচ্ছি, শেষমেশ নয় আরও কিছু উপকরণ দেব। তো আমি সরষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিছুটা নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এটা রেস্টে 10 মিনিট মতো রেখে দিতে পারো। এখন গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি লতিটা। এখন এইভাবে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর এখানে আলাদাভাবে আমি কোনো মশলা দেব না। এইভাবেই লতি থেকে যে জলটা ছাড়বে সেটা থেকেই আমি রান্না করে নেব। আর বন্ধুরা, যদি তোমরা বাড়িতে শুকনো লতি হয়ে যায়, অনেক দিন নিয়ে এসে রেখে দিয়েছো, তখন কিন্তু এখানে অল্প একটু জল দিয়েই রান্নাটা করে নেবে। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখানে যে কচুরলতিটা আমিষভাবেই তৈরি করব, তার জন্য আমি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি এক সাইডে তেল। তো আমি এখানে বেশ কিছুটা কাঁচা মাছের মাথাটা এখানে টুকরো টুকরো করে একটু শক্ত কিছু দিয়ে ভেঙে নেবে। আমি ভেঙে নিয়েছি। তো এইভাবে আমি মাছটাকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নিরামিষ লতিটাকে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে এর যতটুকু রস আছে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব। তো এইদিকে আমার মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেব। এখন একটু পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি রসুন 1 চামচ, আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিলাম। তোমরা কিন্তু রসুনটা বেটেও দিতে পারো। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। তো এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এইদিকে যে মাছের মাথাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি যে লতিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন লতি আর মশলাটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। তো এইদিকে আমার নিরামিষ লতিটা খুব ভালোভাবে হয়ে গেছে আর রসটাও এখানটায় পুরো শুকিয়ে গেছে। এখন আমি 1 টুকরো পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর রসটা আমি এখানে দিয়ে দেব। তো এটা এখন আমার রান্না হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। এই নিরামিষ লতি
রান্না করে নিলাম। তোমরা নিরামিষের দিনও এই লতি রান্না করে খাবে, অসম্ভব মজাদার হয়। তো এখন আমি এই লতিটাকে একটু ঢাকনা দিয়ে আবারও সেই 5 মিনিট মতো রান্না করে নেব। এখানেও আমি কোনোভাবে কোনো রকম জল দেব না। তো এটাও আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, দেখো। আর এটা একটু গোটা গোটা আছে, এইভাবে আমার রান্না হয়ে গেছে। শেষমেশ এটাতেও আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। তো এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আজকের আমি মাছের মাথা দিয়ে কচুরলতিটা রান্না করলাম আমিষভাবে। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও এটা করে নিতে পারো। তো বন্ধুরা, এখন আমি ভাত নিয়ে নিয়েছি, আর আজকে এখন এটা লতিটা খাবো। এটা আমিষ রান্না করেছি। আর এটা নিরামিষ। তো প্রথমে আমি নিরামিষটা দিয়ে খেয়েছি, এখন আমি আমিষটা দিয়ে খাবো। জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, এইভাবে নিরামিষের দিন কিংবা আমিষের দিন তোমরা এই দুটো রেসিপি তৈরি করে নিতে পারো, আর এতটাই সুন্দর লাগবে, গরম ভাতে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এখনকার মতো টাটা।